আজ একটি গল্প বলবো। গল্পটি লিখেছেন রাহা খাতুন। পৃথিবীর চারদিকে তখন আলো ঝলমল করছিল। শহরের উঁচু দালানগুলো রঙিন বাতিতে সেজে উঠেছিল। রাস্তাগুলো আলোয় ভরেছিল। কিন্তু সেই আলোর শহর থেকে একটু দূরেই ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে রাত নামলেই নেমে আসত গভীর অন্ধকার। গ্রামের এক কোণে বাঁশ আর টিন দিয়ে তৈরি একটি ছোট্ট ঘরে বাস করত একটি দরিদ্র পরিবার। পরিবারের কর্তা করিম মিয়া ছিলেন একজন দিনমজুর। সকাল হলেই তিনি কাজের সন্ধানে বেরিয়ে যেতেন। কখনো মাটি কাটতেন, কখনো ইট টানতেন, আবার কখনো অন্যের জমিতে কাজ করতেন। দিনভর পরিশ্রম করে যা উপার্জন করতেন তা দিয়েও সংসারের চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ত। করিম মিয়ার স্ত্রী আমেনা বেগমও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ইচ্ছা থাকলেও নিয়মিত কাজ করতে পারতেন না। তাদের 4টি সন্তান, 2 ছেলে ও 2 মেয়ে। সবাই ছোট। কারো চোখে নতুন জামার স্বপ্ন, কারো মনে স্কুলে যাওয়ার স্বপ্ন। কিন্তু অভাবের সংসারে স্বপ্ন দেখাটাও যেন বিলাসিতা। এক রাতে করিম মিয়া কাজ থেকে বাড়ি ফিরলেন। শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়েছে, হাতে সামান্য কিছু টাকা। ঘরে ঢুকতেই ছোট ছেলে রাকিব দৌড়ে এসে বলল, বাবা, আজ ভাত হবে তো? করিম মিয়া কিছুক্ষণ চুপ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মলিন হাসি দিয়ে বললেন, হবে বাবা, একটু অপেক্ষা করো। কিন্তু ঘরে চাল ছিল না বললেই চলে। আমেনা বেগম চুপচাপ বসেছিলেন, তার চোখের কোণে পানি। বড় মেয়ে মিম ধীরে ধীরে বলল, মা, আজকে আবার না খেয়ে ঘুমাতে হবে? মায়ের বুকটা কেঁপে উঠল। তিনি সন্তানদের সামনে কাঁদতে চাইলেন না, শুধু বললেন, না মা, আল্লাহ ভরসা, কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু সেদিন রাতেও কোনো ব্যবস্থা হল না। 4টি ছোট্ট শিশু ক্ষুধার কষ্টে কাঁদতে লাগল। কেউ বলল, আমার খুব ক্ষুধা লাগছে। কেউ মায়ের আঁচল ধরে বসে রইল। আর করিম মিয়া ঘরের এক কোণে বসে নিজের চোখের পানি লুকিয়ে রাখলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আমি তো সারাদিন পরিশ্রম করি। আমার সন্তানদের দুবেলা খাবার আর একটু লেখাপড়ার সুযোগ দেওয়ার সামর্থ্যটুকু দাও। পরদিন ভোরে আবার তিনি কাজে বেরিয়ে গেলেন। শরীর ক্লান্ত, পেটে খাবার নেই, তবুও সন্তানদের মুখের কথা মনে করে তিনি হাঁটতে লাগলেন। পথে তিনি দেখলেন গ্রামের পাশের স্কুলের সামনে কয়েকজন শিশু বই খাতা হাতে দাঁড়িয়ে আছে। তার নিজের সন্তানদের কথাও মনে পড়ল। তার চোখে পানি এসে গেল। তিনি ভাবলেন, আমার সন্তানগুলো কি কোনোদিন স্কুলে যেতে পারবে? ওদের হাতেও কি কোনোদিন বই থাকবে? সেদিন তিনি আগের চেয়েও বেশি পরিশ্রম করলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হাতে ছিল কিছু চাল, ডাল আর সামান্য সবজি। ঘরে ঢুকতেই 4টি শিশু আনন্দে বাবাকে ঘিরে ধরল। বাবা, আজ খাবার আছে? করিম মিয়া হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, আজ সবাই পেট ভরে খাবে। সেদিনের সেই সামান্য খাবারই তাদের কাছে ছিল রাজকীয় ভোজের মতো। খাওয়া শেষে ছোট্ট রাকিব বাবার পাশে বসে বলল, বাবা, আমি বড় হয়ে তোমার মতো দিনমজুর হব না। আমি পড়াশোনা করে বড় মানুষ হব। তারপর তোমাকে আর মাকে কোনোদিন কষ্ট করতে দেব না। করিম মিয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তিনি বুঝলেন, দারিদ্র্য তাদের ঘরকে অন্ধকার করে রেখেছে, কিন্তু সন্তানদের স্বপ্ন এখনও নিভে যায়নি। শিক্ষা। অভাব মানুষের ঘরকে অন্ধকার করতে পারে, কিন্তু ভালোবাসা, পরিশ্রম আর শিক্ষার স্বপ্ন থাকলে সেই অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পাওয়া যায়। আমাদের আশেপাশে এমন অনেক পরিবার আছে যারা একবেলা খাবার আর সন্তানদের পড়াশোনার জন্য প্রতিদিন সংগ্রাম করে। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের মানবতার পরিচয়।